নদী নাকি সমুদ্র, কোনটায় সাঁতার কাটা সহজ? নদী, সমুদ্র, নদী, সমুদ্র, নদী। সমুদ্র। হয়ে গেদু, কি করো? আমার গভীর চিন্তা করি। গভীর চিন্তা করতেছো? কি চিন্তা? অনেক জটিল চিন্তা। কি চিন্তা বলো? আরে মামা যাও, আমরা এখন চিন্তা করতে। কি চিন্তা বলো? মামা, হ্যাঁ। এইমাত্র বইতে পড়লাম নদীর থেকে নাকি সমুদ্রে সাঁতার কাটা সহজ। হ্যাঁ। এটা আমি কিছুতেই মানতে পারছি না। কেন? কারণ সমুদ্রে তো আমি হচ্ছে গিয়ে সাঁতার কাটতে গেলে তো আমি সাঁতার কাটতেই পারি না। তো তুমি কি বলতে চাইতেছো বইয়ে ভুল লেখা? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, মানে এই পরীক্ষাটা আমি তোমাকে এখনই দেখাতে পারি, দেখতে চাও? জি। ওকে, চলো। চলো। তো আসলেই কি নদীর পানি এবং সমুদ্রের পানি কোনটায় খুব সহজে সাঁতার কাটা যায় সেই পরীক্ষা আমরা করব। তুমি রেডি? জি। ওকে, এই পরীক্ষা করার জন্য তেমন খুব বেশি কিছু লাগবে না, সেটা হচ্ছে একটা ডিম, কিছু পানি এবং লবণ, এই হলেই হয়ে যাবে। ওকে, তো চলো পরীক্ষা শুরু করি। ওকে। মনে করো এটা তুমি। হ্যাঁ, আমি মুরগির ডিম। তোমার মতো ঘোড়ার ডিমকে যে একটা মুরগির ডিম বানাইছে এই তো বেশি। আচ্ছা, মনে করো তুমি এইটা তুমি। এখন এটা হচ্ছে নদীর পানি, নদী বা পুকুরের পানি। তুমি সাঁতার কাটতে নামছো। হ্যাঁ। কি হলো? খুব সহজে ডুবে গেলা। এখন আমরা জানি যে সমুদ্রের পানি লবণাক্ত, তো আমরা যদি এটা লবণ মিশাই তাহলে এটা সমুদ্রের পানি হয়ে যাবে। আর মামা একটা কথা বলি, এখন এটা তুমি। না, এটা তুমি। এইটা তুমি। এবার সমুদ্র মামা। না, একবার প্রথমবার যে সাঁতার কাটতে নামছে দ্বিতীয়বার তো তাকেই নামতে হবে, কারণ তার চেয়ে ওয়েট বেশি এরকম কেউ নামলে তবে। এবারও মুরগির ডিম আনটা তুমি, তুমি ঘোড়ার ডিম, তুমি হচ্ছে গিয়ে মুরগির ডিম। আচ্ছা, এবার আমরা হচ্ছে সমুদ্রের পানিতে লবণাক্ত থাকে, আমরা একটু লবণ মিশাচ্ছি। টর্নেডো, টর্নেডো, টর্নেডো। এবার উঠো। দেখো টর্নেডো। না, এবার আমাদের গ্লাসের পানি নদীর পানি থেকে সমুদ্রের পানিতে নিলাম আমরা লবণাক্ত পানি। এবার আমি দিই। এবার মনে করো এটা তুমি হ্যাঁ। সমুদ্রের পানিতে সাঁতরাইতে নামছো। সো ট্রাই। আচ্ছা, আমি ডুবে কি হচ্ছে? ডিম ভাসছে। ডিম ভেসে থাকছে। চিন্তা করো তাহলে কোথায় সাঁতার কাটাটা ইজি। সমুদ্র। এবার বুঝতে পারছো? মামা, তাহলে আমি যখন সমুদ্রে সাঁতার কাটতে যাই হ্যাঁ। তখন আমি প্রায় অনেকটাই ডুবে যাই। কারণ ওখানে ঢেউয়ের অনেক চাপ থাকে, তো তোমার এই বয়সে ওই ঢেউটা তোমার কাছে অনেক বেশি লাগে, এই জন্য কষ্ট হয়। বুঝতে পারছো? জি। তো আসলে আপনারা দেখতে পারলেন নদীর চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটাটা সহজ। এর কারণ হলো যে পানির যত ঘনত্ব সেই পানিতে সাঁতার কাটা তত সোজা। লবণের কারণে নদীর পানির চেয়ে সমুদ্রের পানির ঘনত্ব বেশি, তাই সমুদ্রে সাঁতার কাটা সহজ। দক্ষিণ পশ্চিম এশিয়ার ইসরায়েল এবং জর্ডানের মধ্যে ডেড সি বা মৃত সাগরে লবণের পরিমাণ এত বেশি সেখানে সাঁতার কাটলে সবাই ভেসে থাকে, এমনকি শিশুরা কিংবা যে সাঁতার জানে না সেও ভেসে থাকতে পারে, ডুবে যায় না। ও আচ্ছা, এই জন্য বুঝলাম যে বরিশালের লোকেরা কেন এত তাড়াতাড়ি নদীতে সাঁতার কাটতে পারে। কেন? আরে দক্ষিণবঙ্গের সাগর থেকে তোমাদের পুকুর হচ্ছে গিয়ে পানি চলে আসে, লবণাক্ত পানি আসে, আর ওইটা দিয়ে তোমরা ভালো করে সাঁতার কাটতে পারো। স্কুল বন্ধের এই দিনগুলোতে শিশু কিশোরদের একটু আনন্দ দেওয়ার জন্য আমাদের এই আয়োজন। আজকের এপিসোড এই পর্যন্ত, দেখা হবে আগামী এপিসোডে।